আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন খুশিতে আনন্দে ভরপুর আছেন। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, খুশিতে রাখুক, হেফাজতে রাখুক এই দোয়া করি। আমিও মোটামুটি ভালো আছি। গত দিন থেকে একটুখানি অসুস্থতা বলতে পেট ব্যথা এই ধরনের একটা অসুস্থতা আর কি। তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু আছি আলহামদুলিল্লাহ। তো আজকে এটা দেখাচ্ছি হলো গত রাতে এই যে সবার চুল কাটা হয়েছে, না সবার না, মুত্তাকির গত রাতে হয়েছে, এরা 2 দিন আগে মুনতাসির, মুত্তাকি, ওদের আব্বু সবাই কেটে ফেলেছে। তো মুত্তাকিরটা কাটবে হচ্ছে না। তো এখন রাতের বেলায় ইফতারের পরে শুরু করে দিয়েছে। তো এই যে বাপ ছেলে বাপ নাপিত হয়ে গিয়েছে আসলে। তো আমি বলতেছি আমি দেখাবো আমার চ্যানেলে যে নাপিত হয়ে গিয়েছে কারা কোন আপুদের বাচ্চাদের কাটবে চলে আসতে। তো বলে যে দেখাও, অসুবিধা নাই। তো এখন কাটাকুটা শেষ। উনি নিয়ে যাচ্ছে ময়লা নিচে। তো এইভাবে একদম ড্রেস আপ করে চলে যাচ্ছে। তো আসলে মাঝে, মাঝে আমরা মায়েরাও অনেক কিছু করতে হয়, বাবারাও ছেলেদের জন্য অনেক কিছু করতে হয়। তো আজকে নাপিত হয়ে গিয়েছে, দুষ্টামি করছি। তো এই যে সুন্দরভাবে আজকে না মানে গত কয়েকদিন থেকে আসলে সবার চুল কাটছে। এই যে মোটামুটি সুন্দরই হয়েছে। মানে কোনো অংশে কম না। তো একদম ছোট, ছোট করে কেটে দিয়েছে। অনেক বড় হয়ে গিয়েছিল। আর উনি যাচ্ছে ময়লা নিয়ে মোত্তাকি গোসল করে বেরিয়েছে। তো এটা হলো আজকে। তো আমি সকালে উঠে আসলে আজকে অনেক কাজ করেছি, যদিও শরীর অসুস্থতা। আপনাদের ভাইও একটু হেল্প করেছে, উনি রান্নাঘরে টুকিটাকি আমাকে দোয়াদাহি একটু করে দিয়েছে, এমনি এই কয়েকদিন করাই না আসলে। তো আজকে আমি আসলে এগুলো ধরাতে উনি টুকটাক অল্প কয়েকটা প্লেট বাটি ছিল ওগুলো ধুয়ে দিয়েছিল। তো আর আমি পুরো ঘর ঝাড় টাড় দিয়েছি অনেক। আসলে মোছামাছি সব শোপিসগুলো ফার্নিচারগুলো মুছে নিয়েছি ধুলাবালি আর কি। তো আসলে শ্যুট করা হয়নি, অনেক কাজ করতে গিয়ে আসলে শ্যুট করাটা আরও বেশি সময় লেগে যাবে। একদিকে শরীরও ভালো লাগতেছিল না, আবার অন্যদিকে যদি শ্যুট করে তাহলে সময় বেশি লেগে যাবে। তো আমার ড্রেসিং টেবিলের উপরটাও একটু মোছামাছি সব কিছু ক্লিন করে নিয়েছি, যদিও এখনও একটু এলোমেলো আছে। আর এই যে খাটের উপর টুপর সব মানে গুছিয়ে মুছিয়ে নিয়েছি। তো এখন কাপড় রোদ থেকে এনেছি। এখনও মেঘলা আকাশ, তো মেঘ মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আমি পর্দাগুলো টেনে দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। এখন বাজে 3:30 পৌনে 4টা আর কি এই টাইমটা। তো আজকে মশারির ডাল ভিজিয়েছিলাম, মানে ডাল ছিল না। তো আমি যেভাবে আমার এই চপারটা দিয়ে করি, তো অনেক আপুরা প্রশ্ন করেছেন তো কীভাবে। এটা হলো কারেন্টের। তো আমি ওই যে উপরে ওই জায়গাটাতে কারেন্ট লাগিয়ে এভাবে 2-3 চাপে হয়ে যায় আসলে, এই যে সুন্দরভাবে হয়ে যায়। তো যদি পানি বেশি ঝরঝরা থাকে তাহলে আমি মাঝে মধ্যে মানে এমনিতেও একদম এগুলো পেস্ট হয়ে যায়। তো অনেক সময় শুকনো থাকলে কিন্তু এগুলো একটু ঝরঝরা থাকে। তো তখন কিন্তু আমি একটা টিপস দিচ্ছি আপনাদের। আমি যেভাবে করি আর কি। তখন আমি একটুখানি বেসন দিয়ে দিই, তখন একটা আঠালো ভাব হয়ে সুন্দরভাবে মানে হয়, পেঁয়াজগুলো সুন্দর হয় আর কি। না হয় মানে ঝরা হলে কিন্তু তেলে ছেড়ে দেয় সেই কারণে। তো এটা টিপস হলো। আর হচ্ছে এমনিতে একটুখানি পানির থাকলে তখন আর লাগে না ভালো করে ব্লেন্ড মানে চপ করে নিলে। তো এটা একদমই সহজ। আপনার 3-4 মিনিটে এতগুলো ডাল কিন্তু হয়ে যায়। 2-3 চাপেই কিন্তু 2-3 সেকেন্ডেই ডালটা পিষে যায়। তো আমি বলব যারা আমার চ্যানেলে আছেন, আল্লাহর রহমতে যারা ইউটিউব দেখেন অন্তত, তাদের অ্যাবিলিটিটা অবশ্যই আমি মনে করি এরকম একটা চপার কেনার মতো আছে। তো এটা 900 দিয়ে আমি বাণিজ্য মেলা থেকে কিনেছি। তো আপনারা যারা রান্নাঘরের কাজ করতে হয়, আমরা নারীরা আসলে রান্নাঘরের কাজ অনেক বেশি করতে হয়। তো এটা অনেক বেশি হেল্পফুল। তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করব আগামী 2-1 দিনের ভিতরে, দেখি টিপস ভিডিও দেখাবো। তো আপনারা নিতে পারেন। আমি যে মানে হেল্প পাচ্ছি, আমি সুবিধা পাচ্ছি সেজন্যই আপনাদেরকে আসলে সাজেস্ট করতেছি আর কি। আপনাদের কষ্টটা মানে একটু কম হবে সেই কারণে। তো যাই হোক, আমি এখন চলে এসেছি, বেগুনি কুটি নিয়েছি। তো এখন ঢেঁড়সনি কুটি নিচ্ছি। আজকে ঢেঁড়সনি বানাবো। তো ঢেঁড়সনি বুঝতে পারছেন। তো এটার নাম কি দেওয়া যায়? ঢেঁড়সনিয়ে দেওয়া যায়, যেহেতু বেগুনি দিয়ে বেগুনি বানানো হয়। আর আলু নিয়েও করব। আলু নিয়ে 4টা ফ্রিজে ছিল, তো সেগুলো এনেছি, সেগুলো ভাজবো। আর এখানে আমি যেহেতু
পেঁয়াজু ছাড়া আসলে আমার ছেলেরা ইফতারিটা মানে অসম্পূর্ণ মনে করে। তো এই কারণে ওদের জন্য পেঁয়াজুটা রাখতেই হয়। আসলে যত দেশি বিদেশি আর যত রেস্টুরেন্টের ভালো, ভালো খাবারই তৈরি করি না কেন, বাঙালির যে পেঁয়াজু, বেগুনি, তারপরে বুট ভাজা সেগুলোই আসলে বেশি ভালো লাগে আরকি। এগুলো না হলে মনে হয় যে ইফতারি অসম্পূর্ণ। তো অনেকে হয়তো ভাত খান, অনেকে হয়তো সিম্পল মানে স্বাস্থ্যের জন্য সেটা ভালো সেটাই করেন। তো আমরা আসলে পারি না এটা খেতে হয় এরকম আরকি। তো আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে আজকে পুদিনা পাতা আর পেঁয়াজ এখানে কুটে নিচ্ছি আর চপ করে নিয়েছি পেঁয়াজটা। যার কারণে পেঁয়াজুতে ভালোই হয়, মানে সফট হয়ে যায়, মানে একটু মিক্সটা ভালো হয়। আর কুটে দিলে অনেক সময় দেখা যায় যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ আর দিয়ে দিচ্ছি রসুন। সব কিছু একসাথে দিয়ে আমি মিশিয়ে নিব। আসলে পেঁয়াজুটা একদমই সিম্পল, আমরা সবাই যেটা করি সেটাই। এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা পাউডার একটু। তো আজকে আসলে আমি ১-১.৫ ঘন্টার ভিতরে আমার ইফতারি মোটামুটি রেডি হয়ে যায়। আজকে একটু আগে চলে এসেছি। ভাবলাম যে একটু আগে করে রেস্ট নিব। তো উম এখন করে আপনাদের ভাইকে আজকে ছুটি দিয়েছি বলতে উনি উনার একটা মিটিং করতেছে, মানে ব্যবসায়িক মিটিং। তো ওটা ফোনেই অনেক জায়গায় ওই যে কি একটা সফটওয়্যার আছে আসলে আমার মনে আসতেছে না। ওটার মাধ্যমে আসলে এখন মিটিংগুলো চলছে। যদিও ঘরে আছে কিন্তু কাজ মোটামুটি চলছে ওনাদের ব্যবসায়িক। তো আমি পেঁয়াজগুলো ভালো করে মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি। ধাপে, ধাপে আমি সবগুলোই দিয়ে দিব। আর মোটামুটি সব কিছু গুছানো আছে। যেহেতু আমার আগ থেকে সব রেডি থাকে আর মানসিক যখন আমি একটা সেট করে নিই আমি আজকে কি করব, রাতে বা সকালে উঠে আমি সেট করে নিই আজকে কি করব। তখনই আমি সিদ্ধান্ত নিই কোনটা আগে করব, কোনটা পরে করব। আর আমি এখানে তেলাপিয়া মাছ ৫ পিস আর ২ টা ছোটো আলু দিয়ে ঝোল করে নিয়েছি ভোর রাতের জন্য। আমরা সন্ধ্যা রাতে আসলে ভাত খাওয়া হয় না। তো ওইটা রান্না করে ফেলেছি। এখন জাস্ট এগুলো ভেজে নিব। আর এখানে আমি ১ লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা বসিয়ে আমি ওগুলো একটু করতে, করতে দুধটাও একটু ফুটে উঠবে। তো দুধটা কেন বসাচ্ছি একটু পরে বুঝতে পারবেন। এখন আমি বসিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, তো আমি সেট করে নিই যার কারণে আমার আর এত বেশি মানে এলোমেলো হয় না বা কাজেও কোনো বিশৃঙ্খল হয় না। তো সেট করে নিলে আসলে সব কিছু মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়। যেমন আমি আজকে এগুলো ভেবেছি, এগুলো সকালে পেঁয়াজগুলো মানে ভিজিয়ে রেখেছিলাম। সকালে বলতে মানে দুপুরের দিকে যখন আমি রান্নাঘরের কাজ করছিলাম আপনাদের ভাই সহ তখনই। তো তখন ভিজিয়ে ২-৩ ঘন্টা আগে। আর বেগুনি তো আমরা বানাবোই, তো আমি আর ১০ মিনিট আগে বেগুনের বেসনগুলো ভিজিয়ে নিয়েছি। তো বেগুনির গোলাটা এক আপু দেখতে চেয়েছেন। তো আমার এখানে মিশানো আমি টিপস ভিডিওতে দেখিয়েছিলাম, এই কারণে আমি আজকে দেখাই নাই। এখানে তো সব কিছু মেশানো। আর হ্যাঁ, ফ্রিজে গিয়েছি বেগুন আনতে, তো তখন ঢেঁড়স দেখলাম, কয়েক পিস নিয়ে এসেছি, আপনাদের ভাই পছন্দ করে সে কারণে। আর ভাবলাম যে আজকে অন্য কিছু যেহেতু হচ্ছে না, আলু আছে, আলুর চপ করা আর কি। তো চপগুলো নিয়ে এসেছি। এখন বেসনে জাস্ট সবগুলোই আসলে বেগুনের যে বেসনটা সেটাতে আমি ডুবিয়ে দিচ্ছি ঢেঁড়সটাও। তো বেগুনের ঘোলাটা আসলে খুবই ইজি, আমরা সবাই পারি। তারপরে আমি সামনে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ২-৩ আপু আসলে আমাকে রিকোয়েস্ট করেছেন বেগুনের গুলাটা দেখাতে। তো আমি এখন বেগুনিটা আগে করে সরি, ঢেঁড়সনি করে নিয়েছি। এখন আলু নিয়েও করে নিচ্ছি, মানে আলুর চপটা দুষ্টামি করছি আসলে। আলুর চপটাও একটু বেসনে গুলে এখন উল্টিয়ে পাল্টিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। ৪ টা আছে, ওদের জন্য হয়ে যাবে। তারপর আমি বেগুনিটা করব। বেগুনিটা একটু পরেই করব, আসরের নামাজের পরে। কারণ বেগুনিটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম, গরম খেতেই ভালো লাগে মুসমুসে। এখন আমি চলে এসেছি, দুধটা যেই কারণে বসিয়েছি, দুধটা এখনও ভালো করে ফুটে ওঠেনি, মানে গরম হচ্ছে। এখানে আমি ডানো দুধ নিয়ে নিচ্ছি ১ কাপ। তো ডানুর দুধ দিয়েই ভালো আমি মালাই চপ করব। একদমই ইজি এই মালাই চপটা করা, মানে ৭-৮ মিনিটেই ছোট একটা বাচ্চা মানুষ, ছেলে হোক মেয়ে হোক, তারাও কিন্তু এই মালাই চপটা করতে পারবে, এত ইজি। তো আমি মাঝে মাঝেই করি, আপনাদের ভাই খুব পছন্দ করে সেই কারণে।
তো আজকে ভাবলাম যেহেতু অন্য কোনো আইটেম হচ্ছে না, আজকে এটাই করি, খুবই সহজ। তো আমি আর এই মালাই চপের জন্য একটা টিপস হচ্ছে ডানো অথবা এই নিরু দুধ নিলেই ভালো, তাতেই বেশি ভালো হয়। তো আমি এখানে 1 কাপ নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তারপরে দিয়ে দিচ্ছি সরি দিব না, এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব ঘি আর পাউডার দুধগুলো। তো খুবই সহজ, 2-3 মিনিট লাগে এগুলো মিশাতে, আর 2-3 মিনিটে হাতে তৈরি করা যায়। আর দিয়ে দিচ্ছি আধা চামচ থেকে একটু কম আমি বেকিং পাউডার। তারপরে আবার মিশিয়ে নিচ্ছি। আর খেতে এটা কিন্তু অসাধারণ, অসাধারণ আসলে। খুবই ভালো। আমরা দোকান থেকে কিনে খেলে অনেক দাম চলে যায়। একটা ডিম ভেঙে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। অনেক টাকা একদিকে, আরেকদিকে আসলে স্বাস্থ্যসম্মত কিনা সেটাও আমাদেরকে ভাবতে হয়। তো আমরা ঘরে এরকম 5-7 মিনিটে যদি এই মিষ্টিগুলো বানিয়ে সবার সামনে উপস্থাপন করতে পারি, গরম, গরম খেতে একদিকে যারা গরম পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো। আর যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তাদের জন্য ঠান্ডা করে খাওয়ালে তখন সবাই তো অনেক খুশি। তো এরকম আঠালো হবে, হাত থেকে এভাবে ছাড়িয়ে নিতে পারেন। তো আঠালো করে আমি হাতে একটু ঘি মাখিয়ে, ঘি অথবা তেল যে কোনো কিছু মাখিয়ে আপনি এভাবে করে নিতে পারেন। সাইজটা আপনার উপরে নির্ভর করবে। আমি একটু বড় বড় সাইজ করে নিচ্ছি, মানে যেন একদম বালিশ বালিশ মতো হয়ে যায়, বড় বড়। আপনাদের ভাই খুব পছন্দ করে দেখতে, মানে সুন্দর লাগে সেই কারণে। তো এটা হচ্ছে ছোট বড় নিজের কাছে, একটু ছোট নিলে আর একটু ছোট রসমালাইয়ের মতো হবে। তো আমি একটু বড় বড় নিয়ে এইরকম করে লম্বা লম্বা করে নিচ্ছি। আপনারা চাইলে গোলও করে নিতে পারেন। তো আমার করা শেষ। এদিক দিয়ে আমি দুধটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এই যে আমি 1.25 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো আমার কাছে এই 1.25 কাপ 1 লিটার দুধের সাথে চিনিটা একদম পারফেক্ট মনে হয়েছে। আপনারা চাইলে একটু চেক করে আপনাদের মিষ্টি বেশি খেতে মন চাইলে আরেকটু বেশি বাড়িয়ে দিতে পারেন। তবে মালাই চপের জন্য এই মিষ্টিটা আমি মনে করি যথেষ্ট। তারপরে আপনাদের উপরে নির্ভর করে। আর 4 পিস আমি এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে-টেড়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 1 ফোঁটাও হলেই কিন্তু আমরা আমাদের যে মিষ্টিটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। বেশি ফুটিয়ে একদম ঘন করার কোনো দরকার নেই, তাহলে একদম মানে আঠালো হয়ে যাবে। একদম পাতলা দুধের ভিতরে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে আমরা 2 মিনিট বা 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। তাহলে একটু মানে ফুটে উঠলেই ঢাকনাটা নামিয়ে আমি চেপে চেপে দিব। ঢাকনাটা একটু 2-3 মিনিট, 2 মিনিটেই হয়ে যায় আসলে। তো আমি ঢাকনাটা নামিয়ে, একটু ফুটে উঠেছিল তো নামিয়ে এই যে চেপে চেপে দিচ্ছি। এটা আর 2-3 মিনিট হলেই কিন্তু হয়ে যায়। আপনারা যদি আরেকটু ঘন করতে চান 5 মিনিটের বেশি কিন্তু করবেন না। এর বেশি হলে ঘন বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই যে কতখানি ফুলে উঠেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন দেখেই। তো আমি একটু পরে এগুলো নামিয়ে নিব। চুলা বন্ধ করে দিব আর কি, মোটামুটি হয়েই গিয়েছে। তো এদিক দিয়ে ইফতারের জন্য আসলে আজকে কাঁচা আমের শরবত করছি। তো আসলে সব কিছু প্লেটে নিয়েছি, কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। তো আমরা ওটা করে নিচ্ছি, এর ভিতরে কারেন্টটা চলে গিয়েছে। তো ওগুলো সব নিয়েছি, ওখানে বিট লবণ, চিনি, তারপরে একটু জিরা, টালা জিরা, আর হচ্ছে একটা আম, ওগুলো দিয়ে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি। জেনারেটর আছে, বাট ওই যে ব্লেন্ডারের ওখানে রান্নাঘরের মানে ইয়ে নেই, হোল্ডারে কারেন্টের লাইন নেই। তো আমার সবগুলো মোটামুটি হয়ে গিয়েছে। এখন বেগুনিটা আপনাদের ভাই বলল তুমি আর করার দরকার নেই, যেহেতু অসুস্থ, তোমার ছুটি, এতক্ষণ যা করেছো। ওনারও মিটিং শেষ হয়ে গিয়েছে, আসরের নামাজ পড়ে এখন মুবাশির তো আসলে আর মানতে পারতেছেন না, কারেন্ট না থাকলে কী হয়েছে, এখানে লাইন আছে তো ওয়াশিং মেশিনের এদিকে চলে এসেছে, ওভেনের এখানে। তো ও আমের জুসটা করে নিচ্ছে। এখানে লেবু দিয়েছি আর একটুখানি কাঁচামরিচ, পুদিনা পাতা দিয়ে করে নিয়েছি মানে আমের জুসটা, খুবই টেস্ট। আর উনি বেগুনিটা করে নিচ্ছে। আর এই যে আমার মিষ্টিটা ঠান্ডা হতে রেখেছি, এখনও প্রায় 20-25 মিনিটের মতো বাকি আছে ইফতারের। তো সব রেডি, আমি সব টেবিলে দিয়েছি। মোত্তাকি লেবুর শরবত করছে, আমের শরবতও খাবে, লেবুর শরবত মুনতাসিরের জন্য, ও আবার আমের শরবত খাবে না সেই কারণে। তো আমরাও আসলে একটু একটু সবাই খাবে এই কারণে লেবুর শরবতটা এক জগ করে নিচ্ছে।
তো এখনও আরও 15 মিনিট বাকি আছে, সব কিছু হয়ে গিয়েছে। মোত্তাকি ওর আব্বু কোরআন শরীফ পড়তেছে, মুনতাসির পড়বে সন্ধ্যায়। তো ওর ও মানে আল্লাহর রহমতে মুনতাসিরও 6 পাতা করে পড়তেছে আল্লাহর রহমতে। মুখ চালু হচ্ছে আল্লাহর রহমতে আর কি। তো আর এদিকে আমি রান্নাঘরে এখন ঢুকতেছি, উনি কাজ করে বেরিয়ে গেছে, আমি একটু রেস্ট নিয়েছি। তো এখন যে টুকিটাকি এলোমেলো আছে সেগুলো করে নিচ্ছি। এখানে দুধ জাল দিয়ে নিয়েছি, রাতে ওরা খাবে। তো একটু আসলে মাথায় সেট করে কাজ করলে কাজে অত বেশি ঝামেলা হয় না। আমরা যত মানুষই থাকি না কেন ঘরে, ঘরটা আসলে সুন্দর ক্লিন থাকলে আমাদের কষ্ট কম হয়। সবাই যদি একটু মানে মাথায় রাখে যে অপরিষ্কার রাখবো না, সবাইকে ওইভাবে আসলে ট্রেনিং দেওয়া, আমরা নারীরাই পারি সব কিছু আসলে। বাচ্চাদেরকে, হাজব্যান্ডদেরকে, অনেক হাজব্যান্ডেরও আছে কিন্তু এলোমেলো করে অনেক কিছু, তো তখন তো মেজাজ খারাপ হয়ে যায় আসলে আমাদেরই। তো ওদেরকে বোঝানো যে আসলে কাজ করা অনেক কঠিন কষ্ট, যেন যাই কিছু করুক এলোমেলো না করে, করলেও সেটা যেন আবার ঠিকঠাক করে দেয়, তখন ওরাও আসলে সেট হয়ে যায়। তো আল্লাহর রহমতে আমার ছেলেরাও এতদিন প্লেট ধুতো না, এখন কিন্তু এই লকডাউনে প্লেট ধোয়া আল্লাহর রহমতে শিখে ফেলেছে। সবাই খাওয়ার পরে প্লেট যেটা খাওয়া প্লেট ধোয়া ওদের বাধ্যতামূলক হয়েছে। তো আল্লাহর রহমতে এখন ট্রেনিং দেওয়াতে ওইটা আর ভুলতেছে না সবাই। আল্লাহর রহমতে ওইটা করতেছে। তো আসলে যার যার প্লেটটা ধুয়ে ফেললে কিন্তু সেখানে অনেক বড় একটা কাজ কমপ্লিট হয়ে যায়। আর প্লেটগুলো জমিয়ে রাখলে, যতবার খাবে ততবারই জমিয়ে রাখলে কিন্তু অনেক বড় একটা ধোয়ার একটা হয়ে যায়। তো সেটাও আমাদের সবাইকে ট্রেনিং দেওয়া দরকার, হাজব্যান্ড সহ সবাইকে। আমরাই পারি, নারীরাই পারি সব কিছু করতে। তো বুঝিয়ে শুনিয়ে আসলে করতে করতে একসময় হয়ে যায়। তো এদিক দিয়ে আপনাদের বাইরেও হেল্প আছে, উনি বাচ্চাদেরকে স্ট্রিক্টলি এটা নিয়ে করেছে। না হয় আমাদের যে এখন নাম্বার চলছে মার্কিং, আপনাদেরকে আমি দেখিয়েছি, তো সেটাতে নাম্বার কাটা হয়ে যাবে প্লেট না ধুলে। তখন এখন সবাই সুইচের মতো সোজা, সবাই সবারটা ধুয়ে নিচ্ছে। আবার মুবাশির আসলে ওখানেও করে, তো ওকে বলতে হয় না, ও সবসময় ওগুলো ধুয়ে টুয়ে করে ফেলে। কিন্তু ওই ছোটো দুইজন আসলে এতদিন বললেও মানে মনে থাকে না, উঠে যেত। কিন্তু ইদানিং আল্লাহর রহমতে এটা শিখে ফেলছে, এটা আলহামদুলিল্লাহ আমি মনে করি অনেক বড় একটা কাজ ওদের জন্যই। আসলে ওরা ভবিষ্যতে কখন কোথায় থাকে কোনো ঠিক নাই, তো ওদের জন্য সুবিধা হবে যে ওরা ওদের কাজটা কমপ্লিট করে ওরা উঠতে পারবে। তো এই যে মাছ রান্না করেছি সেটা এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গিয়েছে, আর একটুখানি এলোমেলো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো আসলে সব কিছুই আমরা নিজেরাই নিজেদের সংসারটাকে সুন্দর রাখতে পারি একটুখানি সেটআপের, মানসিক সেটআপের বিষয়, সেটা করে ফেললে ওদেরকেও শিখাতে পারি। আর মারা যদি একটু ডিসিপ্লিন থাকে, বাচ্চারাও আসলে ডিসিপ্লিন শিখে ফেলে। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলছি আসলে। কারো মনে কষ্ট গেলে অনেক বেশি দুঃখিত আসলে, কেউ মনে কষ্ট নেবেন না। আমরা আমাদের জন্যই বলছি আসলে, আমাদের যেন কষ্ট না হয়, বাচ্চাদেরকে ওইভাবে আমরা ট্রেনিং দিব। তো মোটামুটি সময় শেষ হয়ে আসছে, আজান দিয়ে দিয়েছে আর সবাই ইফতার নিচ্ছে। তো শরবতগুলো আসলে করে ফ্রিজে রেখে দিয়েছে, হালকা একটু ঠান্ডা হওয়ার পরে বের করে এখন ঢেলে খাচ্ছে। তো আমিও বসতেছি, খেজুর খেয়ে নিয়েছি, এই যে মিষ্টিটা এখানে সার্ভ করে দিয়েছি। আর আপনাদের ভাই একটু কুসুম গরম খেতে পছন্দ করে, মানে এই মিষ্টি, যে কোনো মিষ্টি আসলে। তো ওনার ঠান্ডা খেতে ভালো লাগে না, এই কারণে। তো আমরা তো একটু ঠান্ডা ঠান্ডা হলেই ভালো লাগে, তো তারপরেও গরমও অনেক সময় ভালো লাগে। তো এই যে আমার মিষ্টিটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কেমন সফট হয়েছে। আসলে দেখলেই বোঝা যায় কতখানি সফট হয়েছে, একদম দোকানের চাইতেও অনেক বেশি বলবো সুস্বাদু। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ইজি একটা মিষ্টি বানানো। আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সবসময় কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে হয়তো গ্যাপ হয়ে যায়, অনেক সময় একটু ক্লান্তি থাকে, অনেক সময় অন্য কাজে ব্যস্ততার কারণে আসলে আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি না। তো মাঝে মধ্যে যে দিতে পারি না সেজন্য অনেক বেশি দুঃখিত। আর আমি সবসময় চেষ্টা করি যেন উত্তরটা আপনারা পান, সেটাই। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমার ছেলেরা কেমন করে খাচ্ছে।